আসসালামু আলাইকুম। তেলে ভাজা চিকেন বনরুটির রেসিপি কম খরচে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য সহ বিকালের নাস্তায় খুব সহজে শুধুমাত্র ১ কাপ আটা দিয়ে বাসায় এই নরম তুলতুলে চিকেন বন বাসায় তৈরি করে নিতে পারেন। চলুন এই জন্যে মিক্সিং বুল এর মাঝে আমি ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি চিনি, এইবার দিয়ে দিব আমি পাউডার দুধ, স্বাদমতো লবণ দিয়ে উঁচু করে আমি এবার দিয়ে দিচ্ছি ১ কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি কিছুটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি এবার দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ আনুমানিক রান্নার সয়াবিন তেল দিয়ে আমি অফ স্ক্রিনে ভালোভাবে মুথে নিয়েছি। আর যত বেশি পারফেক্টভাবে আপনারা যে কোনো ব্রেড আইটেমের ডোটা মুথে নেবেন তত বেশি পারফেক্ট হবে আপনাদের ব্রেডটা। ১ ঘন্টার জন্য ঢেকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চুলায় একটি হাঁড়িতে পানি আর দিয়ে দিচ্ছি ১ টুকরা চিকেন আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ করে অফ স্ক্রিনে আমি ঝুরি করে ছিঁড়ে নেব ঠান্ডা করে। সেম চুলাতে একটি আমি কড়াই দিয়ে এর মাঝে তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো, সাথে কাঁচামরিচ কোচানো দিয়ে একটু রান্না করে নিচ্ছি। সাথে আগে থেকে ঝুরি বা কুচিয়ে রাখা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে একটু রান্না করে এবার চুলা থেকে অফ স্ক্রিনে একটা সাইডে নামিয়ে রাখছি আর ঠান্ডা করে একটি মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি। এরই মাঝে ১ ঘন্টা পরে ফিরে এসে দেখলাম আমাদের বনের ডোটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। যে কোনো আপনারা ব্রেড আইটেম তৈরি করতে সেক্ষেত্রে পারফেক্ট ডো সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে। সেই ডোয়ের রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। খুব বেশি মুথে নেওয়ার প্রয়োজন হয়নি। আমি হালকা ১ মিনিট খানেক মুথে নিয়ে এইবার লম্বালম্বি করে এইভাবে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটু লম্বালম্বি করেছি, তারপরে লেচি করে নিচ্ছি। আমি খুব বেশি লেচি করব না, আপনারা চাইলে একদম পিচ্চি করেও চাইলে এই চিকেন বনটা তৈরি করতে পারেন। আমি বড় সাইজের করে ৬টা চিকেন বনের শেপ দিয়েছি। এইবার যে চিকেনের ফিলিং বা পুরটা আমরা তৈরি করেছি সেটা যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশ থেকে এইভাবে গুটিয়ে আমি সিল করে দিচ্ছি। কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু আমি ৬টা চিকেন বন একদমই পারফেক্টভাবে চিকেনের পোর দিয়ে সিল করে নিয়েছি। আর অন্য একটি ট্রেতে মানে ওভেন ট্রেতে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে সমানভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি রেখে দিলাম। একটু ফাঁকা অথবা গ্যাপ করে রাখবেন, কারণ ২০ মিনিট আমরা এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আবার একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এই তো ২০ মিনিট পরে ফিরে এসে দেখলাম আমাদের বনগুলি ফুলে ডাবল এবং ভাজার জন্য পারফেক্টভাবে তৈরি। আমি এরই মাঝে প্যানে তেল দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি সমস্ত বন। এই তো খুব বেশি কিন্তু আপনারা তেলটা গরম করবেন না, মোটামুটি হালকা গরম হয়ে আসলে চুলার জালটা কমিয়ে তারপর আপনারা একটা সাইড ভালোভাবে ব্রাউন কালার করে নেবেন। এরপরে অন্য সাইডটা কিন্তু ব্রাউন কালার বা ভালোভাবে হতে সময় লাগবে না। আপনারা চুলার জাল যদি বাড়িয়ে দিয়ে এই চিকেন বন ভেজে নেন সেক্ষেত্রে ২ পাশে ব্রাউন কালারটা ভালোভাবে চলে আসবে, কিন্তু ভেতরে তাপ প্রবেশ করতে না পারায় সেক্ষেত্রে কিন্তু পারফেক্টভাবে কুক হবে না, কাঁচা থেকে যাবে। তো আপনারা সময় নিয়ে একটু ভেজে নেবেন, এতে করে ২ পাশে ব্রাউন কালার যেমন আসবে তেমন ভেতরে তাপ প্রবেশ করে কুক হতে সাহায্য করবে। এই তো এর মাঝে কথা বলতে বলতে আমাদের চিকেন নরম তুলতুলে চিকেন বন একদমই রেডি। এই তো যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এইভাবে বাসায় আপনারা সহজভাবে তৈরি করে কম খরচে এমনকি রান্না করা চিকেন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন, অথবা চাইলে আপনারা বিকালের নাস্তার জন্য কিন্তু এই চিকেন বন তৈরি করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এরই মাঝে আমাদের একদমই নরম তুলতুলে তেলে ভাজা চিকেন বন পারফেক্টভাবে রেডি। দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে। এইবার একটি বন আমি আপনাদের সাথে ছিঁড়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সব কিছু মিলে আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।